বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের যে রেসিপিটা দেবো সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তাহলে এর জন্য প্রথমেই লাগবে বাঁধাকপি। তাহলে তোমাদের দেখিয়ে দিই। আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি আর সেটাকে এরকম কুচো করে কেটে নিয়েছি। আর এই বাঁধাকপি সঙ্গে লাগবে আলু। আলুগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কি কি লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দিই আগে। এটা আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করব, তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো, শুধু মাছের মাথা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে করতে পারো। তবে আজকে আমি করব পেঁয়াজ রসুন দিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো টুকরো করে একটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারুচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। আর অবশ্যই লাগবে রসুনের পেস্ট আর লাগবে আদার পেস্ট। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। উপকরণগুলো তোমরা আর একবার দেখে নাও, তার মধ্যে আমি আমার কথাটা বলে দিই। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তোমরা আমাদের রান্নার কি কি ট্রাই করছো আর কোনগুলো ভালো লাগছে সেগুলোও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা রুই মাছের মাথা, যেটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি কারণ ভাজতে সুবিধে হবে। তোমরা কিন্তু এখানে রুই মাছের জায়গায় কাতলা মাছের মাথাও দিতে পারো। তাহলে চলো প্রথমেই মাথাটাকে আমরা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ এই রান্নাটা পুরোটাই হবে সর্ষের তেলে। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার মাথা দুটোকে আমি ভেজে নেব। দেখো, এখানে খুব ভালো করে আমি মাথা দুটোকে ভেজে নিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু মাথা দুটোকে ভেজে নিতে হবে, যাতে মাথার আঁচটানি গন্ধটা কেটে যায়। মাছের মাথাগুলো আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে মাথা দুটোকে তুলে রাখবো। এবার বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। তবে তেলটা কমে এসছে, তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলেই আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম গরম মশলার ফোড়ন আর দিয়ে দিলাম সঙ্গে দুটো তেজপাতা। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো এই তেলের মধ্যে। এবার পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুনের পেস্ট। এবার রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেব। রসুন দিয়ে কিন্তু একটু ভালো করে কষাতে হয়, না হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে আদার পেস্ট। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে বেশিক্ষণ ভাজার দরকার নেই। এবার একে একে আমি বাকি জিনিসগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব
চেরা কাঁচা লঙ্কা। যে যে পরিমাণ ঝাল খাও সেই পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করো। এখানে আমি যেহেতু কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তাই এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার কমিয়ে বা বাড়িয়ে করবে। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। আবার ভালো করে সবকটা জিনিসকে নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, সঙ্গে দেবো সামান্য জল, যাতে মশলাগুলো পুড়ে না যায় বা তলায় লেগে না যায়। তবে বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার করিনি। তোমরা যদি চাও অবশ্যই করতে পারো, কিন্তু আমি মাছ দিয়ে যেসব রান্নাগুলো করা হয়, মানে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে যে সবজিগুলো করা হয়, তার মধ্যে কিন্তু আমি কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার করি না। কারণ মাছের যে গন্ধটা থাকে সেই গন্ধটাই এই রান্নার জন্য যথেষ্ট। বেশি মশলা দিলে কিন্তু মশলার একটা বাজে গন্ধ বেরোয়। দেখো, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তার মানে আমার এখানে মশলাটা পুরোপুরি রেডি। একটু খুন্তি দিয়ে ভালো করে টমেটোগুলোকে ঘেঁটে দেবো, যাতে পুরো মশলাটার সাথে টমেটোগুলো মিশে যায়। এবার এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো। আমি এখানে আলুগুলো আগে থাকতে ভেজে রাখিনি। তোমরা চাইলে আলুগুলোকে কিন্তু একটু ভেজে নিতে পারো, তবে খুব একটা আলু ভাজার প্রয়োজন পড়ে না। মশলার সাথে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু আলুগুলো মোটামুটি ভালোই স্বাদ চলে আসে। এবার আলুর সাথে মশলাটাকে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কুচো করে কেটে রাখা বাঁধাকপিগুলোকে। এবার পুরো বাঁধাকপিটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যাতে সমস্ত বাঁধাকপির গায়ে যেন মশলাগুলো মিশে যায়। দেখো, ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে বাঁধাকপির সাথে। আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। তবে টমেটোটা যখন দিয়েছিলাম তখন আমি সামান্য নুনের ব্যবহার করেছিলাম, তাই নুনটা একটু বুঝে স্বাদ মতো দিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। তবে যারা চিনি খেতে ভালোবাসো না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। তবে নুন আর চিনিটা দিলে তার রান্নার স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু টেস্টি হয়। আবার ভালো করে আমি বাঁধাকপির সাথে নুন আর চিনিটাকে মিশিয়ে নেব। সমস্ত কিছু জিনিস দিয়ে আমার কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটা থালা দিয়ে বাঁধাকপিটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে বাঁধাকপিটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যায় এই চাপা অবস্থাতেই। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নেব একটু বাঁধাকপিটা থেকে কীরকম পরিমাণ জল বেরিয়েছে। যদি মনে হয় তোমাদের এখানে সামান্য জল দেওয়ার প্রয়োজন, তাহলে কিন্তু এখানে সামান্য জল দিতে পারো। তবে কিছু কিছু বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোয়, সেখানে কিন্তু জল দেওয়ার দরকার থাকে না। এইখানে আমার বাঁধাকপিটা থেকে কিন্তু সেইভাবে জল বেরোয়নি, তাই জন্য সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করলাম। তবে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ দিলেই হবে।
এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো ওপর থেকে এরকমভাবে সাজিয়ে দিলাম, তবে এক্ষুনি কিন্তু মিশিয়ে দেবো না। আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে নেব, আবার সেই রকম 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার বাঁধাকপিটাকে একটু নেড়ে চেড়ে নেবো। আর এই অবস্থায় মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে দেবো, কারণ চাপা দিয়ে রাখার ফলে মাছের মাথাগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে, এই সময় ভাঙতে কিন্তু সুবিধে হবে। এবার খুব ভালো করে আমি মাছের মাথাগুলোকে পুরো বাঁধাকপিটার সাথে মিশিয়ে নেব। আর পুরো জলটাকে এই সময় দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার যেইটুকু জল আছে সেইটুকু জলকে আমি শুকিয়ে নেব। দিয়ে দেবো ওপর থেকে গুঁড়ো গরম মশলা। এবার পুরো গরম মশলাটাকে আমি মিশিয়ে নেব এই তরকারিটার মধ্যে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নেব। বন্ধুরা দেখো, এখানে আমার রান্নাটা কিন্তু একদম রেডি। জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, দিয়ে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। এইভাবে তোমরা বাড়িতে স্টেপ বাই স্টেপ ফলো করে একবার বাঁধাকপি মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করে দেখো। কথা দিচ্ছি, যেরকম টেস্টি হবে সেরকমই কিন্তু প্রশংসাও পাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।